আন্ডারস্ট্যান্ডিং HTML আজকের ভিডিওতে আমরা জানবো HTML কি, HTML কিভাবে কাজ করে, HTML স্ট্রাকচার কিভাবে হয় এবং HTML আমরা কোথায় লিখবো সেটা। যেহেতু আমরা এর আগের ভিডিওতে আমরা কোড এডিটরস ইনস্টল করে ফেলেছিলাম এবং ব্রাউজারটাও ইনস্টল করে ফেলেছিলাম, তো আমাদের আর কোনো সমস্যা নেই। এবং এই HTML কি, কেন, কিভাবে কাজ করে সেগুলো নিশ্চয়ই আমার এর আগের ভিডিওতে দেখানোর কথা ছিল, বাট দেখাইনি। যার কারণ হচ্ছে আমি চাই হচ্ছে প্রতিটা ভিডিও সিম্পল এবং সিম্পলিসিটির মধ্যেই থাকুক, যাতে আপনাদের শিখতে খুব ইজিয়ার হয় এবং কোনো ধরনের প্রবলেম ফেস আপনারা না করেন। তো সেই কারণে আমি এর আগের ভিডিওতে দেখাইনি। তো আজকের আমার মনে হয় এটাই সময় যে আপনাদেরকে বোঝানো যে HTML কি, কিভাবে কাজ করে সেটা। তো প্রথমে আমি একটু ইলাস্ট্রেট করে বোঝানোর ট্রাই করছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মানুষের হিউম্যান বডির স্ট্রাকচার নিয়ে এসেছি। তো একটা মানুষের কি থাকতে পারে? একটা মানুষের হেড এবং বডি থাকতে পারে। আর পুরা মানুষটাকে আমরা হিউম্যান বলে থাকি। দ্যাটস ইট, তাই না? তো ঠিক এক্সাক্টলি HTML টা হচ্ছে এরকম যে মনে করেন একটা HTML কে আমরা মানুষ হিসেবে ধরতে পারি। পুরা মানুষটাকে একটা HTML ধরতে পারি। তো HTML তাহলে যদি একটা মানুষকে যদি আমরা HTML ধরে থাকি, তাহলে HTML এর ভিতর কি থাকবে? তাহলে নিশ্চয়ই হেড আছে। দেখতে পাচ্ছেন একটা মানুষের হেড আছে। তাহলে হচ্ছে কি HTML এর মধ্যে হেড আছে। ওকে। তাহলে হেড ছাড়া হেডের পরবর্তী জিনিসগুলো কি? পরবর্তী জিনিসটাকে আমরা বডি হিসেবে ধরি। তো এটাকে আমরা বডি হিসেবে ধরতে পারি। তাহলে HTML এর মধ্যে কি আছে? হেড আছে এবং বডি আছে। তো এবার চলুন আমরা কোড এডিটরস এর মধ্যে আমরা এটাকে লিখবো, কোড করব। তাহলে বুঝতে আরো ইজিয়ার হবে এবং এতটুকু যদি আপনি বুঝে থাকেন যে এতটুকু ইলাস্ট্রেট করে বুঝিয়েছি, তাহলে আপনি HTML বোঝা আপনার শেষ। এবার চলে এলাম আমি কোড এডিটরস, যেটা আমরা এর আগের ভিডিওতে ডাউনলোড করেছিলাম সেটা, যেটা নিশ্চয়ই আপনিও ডাউনলোড করে রেখেছেন। এবার আমি আমার যে ফোল্ডারটা ছিল HTML টিউটোরিয়াল, সেটা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট করা আছে। তাহলে আমি এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা হচ্ছে index.html, অথবা আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি index.html নাম দিলাম এবং ইন্ডেক্সটা আপনার ইন্ডেক্সই হতে হবে, এটা কোনো কথা নেই। আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমার নাম রাফি, আমি রাফি.html দিতে পারি। আপনি কোড আইবিসি থেকে শিখছেন, সেজন্য কোড আইবিসি.html দিতে পারেন, অথবা আপনার নিজের নাম দিতে পারেন, অথবা আপনার প্রিয় কোনো মানুষের নামও দিতে পারেন। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আপনি জাস্ট শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি নামগুলো সবসময় প্রতিটা অক্ষর মানে হচ্ছে লোয়ার কেসে লিখছেন। মানে খুব ছোট আকারে লিখছেন। তাহলে আপনার এগুলো যখন আপনি পরবর্তী ডেপ্লয়তে যাবেন তখন কোনো প্রবলেম হবে না। তাহলে এগুলো নিয়ে অবশ্যই এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট বলে রাখা প্রয়োজন, সেজন্য বলে রেখেছি। ওকে। তাহলে আমি বলেছিলাম কি HTML। HTML এর মধ্যে কি, কি থাকতে পারে? HTML এর মধ্যে হেড এবং বডি থাকে। এবং তাহলে HTML টা আমরা কিভাবে লিখবো? তাহলে HTML হচ্ছে এটাই হচ্ছে HTML, একটা লিখা আরকি। তো HTML টা লিখতে হলে কি করতে হবে? প্রথমে আমাদের একটা অ্যারো সাইন দিতে হবে, যেটা দিয়ে আমরা হচ্ছে গ্রেটার দেন অথবা লেস দেন এগুলো আগে ছোটবেলায় করতাম সেই কাজটা। মানে হচ্ছে এই অ্যারো সাইনটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, জাস্ট এটা দিবেন এবং HTML এটা দিয়ে দিবেন এবং নিশ্চয়ই শেষ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস আমাকে হেল্প করছে যে তোমার HTML এর একটা শুরু ট্যাগ থাকবে, একটা শেষ ট্যাগ থাকবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে প্রতিটা HTML ট্যাগের মধ্যে শুরু আছে এবং শেষ আছে। অবশ্যই প্রতিটা না, কিছু, কিছু ক্ষেত্রে অফ কোর্স নাই। শুধুমাত্র এন্ডিং ট্যাগ দিয়ে শেষ করে দেয়। কোথায় আছে, কোথায় নেই সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। বাট আপাতত আমি যতটুকু বোঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করুন। যেমন দেখেন HTML এর শুরু আছে এবং শেষ আছে। শেষ করতে হয় কিভাবে? একটা এই সাইনটা যদি দিয়ে থাকেন ফরওয়ার্ড স্ল্যাশ, এই সাইনটা যদি দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে এটা শেষ। মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এটা যদি দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে এটা শেষ। তাহলে দেখেন এই HTML শুরু, সেজন্য এটাতে কোনো ফরওয়ার্ড স্ল্যাশ নেই। বাট এটা যেহেতু শেষ সেজন্য এটার মতো এক্সাক্টলি একটা HTML, বাট এটার একটা শেষ চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এটা তো শেষ। ওকে। তাহলে HTML আমরা করে ফেললাম, মানে একটা মানুষের স্ট্রাকচার রেডি করে ফেললাম। তাহলে একটা মানুষের আরেকটা কি থাকে বললাম? হেড থাকে। এবার আমরা কি করব? হেডটা ক্রিয়েট করব। যেমন ঠিক এক্সাক্টলি HTML যেভাবে ক্রিয়েট করেছিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা দিয়ে দিব এবং HEAD হেড লিখব এবং হচ্ছে শেষ করব। তো শেষ করলে দেখেন এটা হচ্ছে শুরু এবং হচ্ছে এটা হচ্ছে শেষ। যেহেতু আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস ইউজ করছি, সেজন্য ওনারা আমাকে এই সাহায্য করছে যে কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব সেটা। ওকে, দ্যাটস ইট। তাহলে আরেকটা কথা বলেছিলাম কি, আমার HTML এর মধ্যে হেড থাকবে নিশ্চয়ই। এর পরবর্তীতে হেডের পরবর্তীগুলো হচ্ছে কি থাকে? বডি থাকে। তাহলে আমি বডিটাও ক্রিয়েট করে নিই ঠিক এক্সাক্টলি সেম BODY বডি। ওকে। তাহলে আমার কি হলো? HTML ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে এই HTML টাই হচ্ছে মেইনলি HTML। হ্যাঁ, হ্যাঁ, আমরা HTML শিখে ফেলেছি। এবার এর মধ্যে হচ্ছে যা, যা প্রয়োজন সবকিছু আমরা আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ শিখব। যেমন দেখেন হেডের মধ্যে আরো অনেক কিছু প্রপার্টি থাকে। আমি আপনাদেরকে এত বেশি কমপ্লেক্সিটি তে যাব না। যখন প্রয়োজন তখনই যাব। বাট আমি এখন দেখাচ্ছি যে এখানে একটা টাইটেল থাকতে পারে। TITLE, যেটারও ঠিক এক্সাক্টলি সেম শুরু আছে, শেষ আছে আগেরগুলোর মতো। তো টাইটেল আমি কি লিখতে পারি? লার্ন HTML। ঠিক আছে? তাহলে এই HTML এটা হচ্ছে একটা টাইটেল থাকবে। কিসের? আমার একটা ওয়েব ব্রাউজারের টাইটেল। ওকে? এবার বডিতে আমি কি লিখতে পারি? H2 H2 দিলাম, অথবা হচ্ছে আমি H1 দিলাম। এটা হচ্ছে হেডিং 1। এগুলো নিয়ে আমি পরবর্তীতে জানবো। এগুলা নিয়ে আপনার মাথা ঘামানোর প্রয়োজন নেই। জাস্ট যেভাবে বলছি সেভাবে যদি লিখে থাকেন তাহলে দ্যাটস এনাফ। HTML এখানে লিখলাম H2। তাহলে আমি এখানে কি লিখবো? হেলো ওয়ার্ল্ড।
হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তাহলে এটা আমি এখন সেভ করব কিভাবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। অর আপনি একটা কাজ করতে পারেন, এখানে ফাইল যাবেন। ফাইলের উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন। সরি, এখানে সেভ নামে একটা অপশন। এখানে দেখেন এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন শর্টকাটের জন্য কন্ট্রোল প্লাস এস টিপ দিলেই হচ্ছে আপনার সেভ হয়ে যাবে। তাহলে আমি এখানেও করে নিলাম সেভ। এবার আমার ফাইলটা রান করার নিশ্চয়ই প্রয়োজন, তাই না? তাহলে ফাইলটা কিভাবে রান করব আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের যদি ফাইলটা রান করতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের ওই ফোল্ডারটাতে যেতে হবে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যাব, ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম। আর এখানে যে index.html যে ফাইলটা আছে সেটাই নিশ্চয়ই ফাইলটা। এখানে তো আমরা কোডগুলো রেখেছিলাম। এবং এখানে যখন আমি ডাবল ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার hello world যে লেখাটা লিখেছিলাম সেটা দেখাচ্ছে। এবং এই যে ট্যাবটা আছে এটা হচ্ছে একটা ব্রাউজারের ট্যাব। ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন লার্ন html। সেই লার্ন html টা কোথা থেকে আসছে? এই টাইটেল যেটা দিয়েছিলাম লার্ন html সেটা আসছে কোথা থেকে? আমার এইখানে উপরের ট্যাবের মধ্যে। এবং হ্যালো ওয়ার্ল্ড যেটা বডিতে লিখেছিলাম সব বডির গুলো হচ্ছে কি এখানে। এই যে যেমন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড যদি আরেকটা কপি করে কন্ট্রোল সি দিলাম এবং আমি যদি নিচে এসে আরেকটা যদি পেস্ট করি এবং নিচে এসে আরেকটা যদি দেই এবং হচ্ছে আমি সেভ করব কি দিয়ে? কন্ট্রোল এস দিয়ে। অথবা আপনি ওখান থেকে গিয়ে ফাইল থেকে সেভ করে নিতে পারেন। এবার আমি ব্রাউজারে যদি যাই এবং আমি যদি আবার রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন কি আমার একটা হ্যালো ওয়ার্ল্ড, দুইটা হ্যালো ওয়ার্ল্ড, তিনটা হ্যালো ওয়ার্ল্ড এবং আমার যে টাইটেলটা ছিল টাইটেলটা রয়ে গিয়েছে। তাহলে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমাদের ফোল্ডার গুলো কিভাবে রান করতে হয়। আমি এখানে যাব, জাস্ট ফোল্ডারে ক্লিক করব এবং এই ফাইল যেটা আছে সেটাতে ক্লিক করব। দ্যাটস ইট। এবং আরো একটা ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে এই ব্রাউজারটা আমি এখন অফ করে দিলাম এবং এখানে আসলাম। আসার পর এখানে আপনি যে HTML ফাইল যেটা আছে সেটার উপর রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কপি পাথ নামে একটা অপশন আছে, সেটাতে আপনি ক্লিক করবেন। এখন আপনার কি হলো? পাথটা কপি হয়ে গেল আপনার কাছে। এবার আপনি ব্রাউজারে যাবেন এবং এখানে গিয়ে পেস্ট করে এন্টার দিবেন। দ্যাটস ইট। আরেকটা ওয়ে শিখিয়ে দিলাম। এবার আপনাদেরকে শেখাবো হচ্ছে আরেকটা ওয়ে যেটা হচ্ছে খুব ইজি ওয়ে। যেমন এ আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে HTML লিখলাম, লিখার পর কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে মানে মিনস হচ্ছে আমি কপি করলাম এটাকে। এবার নিচে এসে যদি আরেকটা দেই মানে হচ্ছে আমি ৪ টা হেলো ওয়ার্ল্ড দিচ্ছি এবং সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। আমি যদি ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন কি আমার শুধুমাত্র ৩ টাই আছে। বাট আরেকটা নেই। কেন নেই? কারণ আমি এখন পেজটা রিফ্রেশ করিনি। যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আরেকটা চলে আসলো। বাট আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি আমার HTML মানে হচ্ছে আমার কোড এডিটরস এ যাই লিখবো তাই হচ্ছে যখনই সেভ করব, সেভ করার সাথে সাথেই হচ্ছে আমার ব্রাউজারে আউটপুট চলে আসবে যাতে আমার এখানে রিফ্রেশ করতে না হয়। তাহলে এই ধরনের কাজগুলো করতে হলে কি করতে হবে? আমার জাস্ট এই কোড এডিটরস আমাদেরকে হেল্প করবে। যেমন এইখানে এক্সটেনশন নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন এই অপশনটা। এবার এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সার্চ এক্সটেনশন নামে একটা আপনাকে অপশন দিল। এখানে আপনি সার্চ করবেন লাইভ সার্ভার। লাইভ সার্ভার দিয়ে যখন সার্চ করবেন নিশ্চয়ই আপনি এই ধরনের একটা অপশন পেয়ে যাবেন। এবার লাইভ সার্ভার আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কি এটা আমার ইনস্টল করা আছে সেজন্য এখানে লেখা আছে কি আনইনস্টল। মানে তো তোমার কাছে তো ইনস্টল করা আছে। তুমি এটা আনইনস্টল করতে পারবা চাইলে। বাট আপনাদের কাছে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে ইনস্টল নামে একটা অপশন থাকবে। জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনি কি করবেন? এর পরবর্তীতে ব্রাউজারটাকে অথবা কোড এরর্সটাকে একবার ক্রস দিয়ে অফ করে আবার ওপেন করবেন। এর পরবর্তীতে আপনি একটা কাজ করবেন। যেমন দেখুন আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম। আমি এবার এখানে চলে আসলাম। ঠিক আছে? আসার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। কোথায়? আমার index.html যে ফাইলটা আছে সেটার উপর রাইট বাটন ক্লিক করলাম। এখানে একটা অপশন আসলো দেখেন, ওপেন উইথ লাইভ সার্ভার। মিনস হচ্ছে আমি যে লাইভ সার্ভারটা এখন এখানে এক্সটেনশন থেকে এড করলাম সেটা এখানে নিশ্চয়ই অপশনটা চলে আসছে। এবার এখানে যখন ক্লিক করব আপনি দেখতে পারবেন আমার এই লাইভ সার্ভারের থ্রুতে আমার যে ফাইলটা আছে সে ফাইলটা আমার এখানে ওয়েব ব্রাউজারের মধ্যে রান হওয়ার কথা। যেমন দেখতে পাচ্ছেন আমার এখন রান হয়ে গিয়েছে। এখানে আমার ৪ টা দেখাচ্ছে। এবার আমি কোড এডিটরস এ যাব। আমি যাওয়ার পর এখানে আমি কি করব? আরো ৪ টাই কপি করি আমি। আরো ৪ টা কপি করার পর আমি নিচে এসে পেস্ট করলাম। তাহলে নিশ্চয়ই আমার ৮ টা হবে। আমি এখনো সেভ করিনি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা একটা বৃত্ত দেখাচ্ছে। মিনস তো আমি এখনো সেভ করি না। আমি এখন সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করার সাথে সাথে আমি যদি ব্রাউজারে যাই আপনি দেখতে পাচ্ছেন ৮ টা একসাথে চলে আসলো। তাহলে আমি কেন করলাম এত কাজ? যেমন আমি চাইলে আপনাদেরকে ২ টা জিনিস শিখালাম। একটা হচ্ছে ওই ফোল্ডারের থ্রুতে ক্লিক করে ওপেন করবেন। আরেকটা হচ্ছে পাথ কপি করে করবেন। আর আপনি যদি চান যে কি লাইভ সার্ভারটাও ইউজ করতে পারেন, দ্যাটস ইট। আর যদি না করেন ওই ২ টা ওয়ে থেকে যেকোনো একটা করলেই চলবে। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই যে আমরা বুঝলাম যে HTML কিভাবে কাজ করে। HTML কিভাবে আমরা রান করব ব্রাউজারের মধ্যে এবং আমরা যা লিখবো সবকিছু আমরা কিভাবে ব্রাউজারে দেখতে পারবো সেটাও শিখে নিলাম। এবং এর পরবর্তীতে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।